আগে থেকে সয়াবিন তেলটা দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েছে লাল লাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে ঢেঁড়সটা আজকে আমি ভাজি করব। ঢেঁড়সটা কেটে পরিষ্কার করে রেখেছিলাম, হালকা একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি পরিমাণ মতো হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে এখন আমি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আজকে আমি ঢেঁড়স ভাজিটা করব শুকনো শুকনো তেলের উপর দিয়ে। অনেকে সুন্দর মতো করতে পারে না, যারা পারে না তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। খুবই সহজভাবে ভিডিওটা করা আছে। ঢেঁড়স ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজির রেসিপিটা।